এগুলা দিয়ে আচার করলে অনেক বেশি সুন্দর হয়। তো হচ্ছে এই কটা তুলছি, এই যে এখন এটা শেষ করতে পারি নাই, সবই পাকনা, যা আছে বেশিরভাগই পাকনা। সেইটাই সব পাকনাই যায়, সব যদি টোকাই এই যে বেশিরভাগই হচ্ছে পাকনা, নিচে হচ্ছে আরো অনেক বেশি। একটা মরিচ গাছে অনেক পাকনা পাকনা মরিচ দেখুন পেকে গেছে সবগুলা, এটাও পাকছে এবং হচ্ছে এগুলোও পাকছে এবং বেশিরভাগই দেখুন এগুলো হচ্ছে পাকনা। এখন পর্যন্ত যতগুলাই তুলছি এই হচ্ছে মরিচ, এবং আজকে তুলে শেষ করতে পারবো ওই চিন্তা তো করিই না। এবং যেই গাছেই যাই দেখুন অবস্থা, প্রত্যেকটা পাইকা গেছে, এই যে মানে এমন পরিমাণে পাকছে বলার মতো না। আসসালামু আলাইকুম, আমি এখন আছি হচ্ছে আমাদের মরিচের ক্ষেতে। এখন হচ্ছে বিকালবেলা, কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এখন বৃষ্টিতে মরিচ গাছগুলো হচ্ছে ভিজে গেছে। তারপরও আমাদের মরিচগুলো তুলতে হবে, কারণ দেখুন এগুলো সব হচ্ছে পেকে গেছে এবং আজকে যদি না তুলি সেক্ষেত্রে আরও অনেকগুলো পেকে যাবে, যে জন্য হচ্ছে এগুলাকে আমাদের এখন বর্তমানে তুলতেই হবে, ম্যান্ডেটরি হয়ে গেছে। তো এসে আমি এই কটা তুলে ফেলছি, এই যে এই কটা তুলের পরে মনে হয়েছে যে নষ্ট হইলেও আজকে তোলাটা উচিত হয়নি। কেন? প্রত্যেকটা গাছ হচ্ছে ভিজা। আমি এই যে দেখাই, যদি এই যে এই মরিচটা আছে, এই মরিচটা এই যে দেখুন পানি, আমি যদি তুলি তাহলে হচ্ছে এই যে হাত ভিজে গেছে, এবং আমি যে এখান দিয়ে যাব গাছে যে পরিমাণ পানি আছে পুরো শরীর ভিজে যাইতেছে। তো মনে হয়েছে যে সকালবেলা তুললেই হয়তো বা ভালো হইতো। বৃষ্টির পরবর্তী সময়ে মরিচ তুললে একটা মজা হচ্ছে, সেটা হচ্ছে পাতাগুলো অনেক হচ্ছে টসটসা থাকে এবং মরিচগুলো অনেক টসটসা থাকে। এই যে দেখুন পেকে গেছে সবগুলা, এটাও পাকছে এবং হচ্ছে এগুলোও পাকছে এবং বেশিরভাগই দেখুন এগুলো হচ্ছে পাকনা। আমি যদি দেখাই, এই যে বেশিরভাগই হচ্ছে পাকনা। এগুলো আবার যারা হচ্ছে আচার করে তাদের জন্য বেশ ভালো হয়, মানে বোম্বাই মরিচের আচার। সেক্ষেত্রে এগুলো দিয়ে আচার করলে অনেক বেশি সুন্দর হয়। এই যে একেবারে টসটসা পাকনা, এগুলো থেকে বেছে নিব পরবর্তীতে তৈরি করার জন্য বা পরবর্তীতে চারা তৈরির জন্য। আজকে খুবই অল্প পরিমাণে তুলবো, এগুলো তুলে বিপদে পড়ে গেছি, আরও মানে না তুললে ভালো হতো আজকে। এই যে এখান দিয়ে যাওয়া ইম্পসিবল, এই যে পেঁপে গাছ, তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা গাছে কি পরিমাণ পানি লেগে আছে, আমি যদি নাড়া দিই তাহলে এই যে পড়বে, এই যে পড়বে। তো এগুলা দিয়ে ভিতর দিকে যাওয়াটা আসলে খুব খুব কষ্টকর, কারণ সব শরীর হচ্ছে ভিজে যায়। তারপর হচ্ছে আমরা বেশ অল্প কয়েকটার মরিচ তুলবো, যেগুলা তুললে মোটামুটি ধরুন বালতিটা যদি 5-6 কেজি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলাকে বাজারে পাঠিয়ে দিতে পারবো। দেখুন এই যে পেকে যাইতেছে, প্রত্যেকটা মরিচ গাছে অনেক পাকনা পাকনা মরিচ, এগুলাকে আমাদের তুলে ফেলতে হবে ইমিডিয়েটলি। এই মরিচগুলা পেকে যাওয়ার অন্যতম কারণের ভিতরে একটা কারণ হচ্ছে ঈদ। যেহেতু কোরবানির ঈদ ছিল, ঈদ থাকার কারণে আমরা এই মরিচগুলা করতে পারি নাই, তুলি নাই। কেন তুলি নাই? কারণ কোরবানির ঈদের ভিতরে ঢাকার যে মানুষগুলো তারা হচ্ছে গ্রামে বেশিরভাগ চলে আসে এবং সব কিছুই বন্ধ ছিল। ঈদের আনন্দে সবাই হচ্ছে গরুর মাংস খেয়েছে, সেই কারণে এগুলা তেমন একটা চলে নাই এবং দামও কিছুটা কমে গেছে আগের চাইতে। এই জন্য অনেক বেশি পাকছে, এই যে একটা পাকনা, একটা পাকনা, কিন্তু এখন খুব দ্রুত এগুলো তুলে পাঠিয়ে দিতে হবে। এই যে প্রত্যেকটা মরিচের পানি লাগানো এবং এগুলো তুলে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। এর সবচাইতে এবার পাকনাই বেশি এগুলো, এই যে এটা সবই পাকনা, সবই পাকনা, যা আছে বেশিরভাগই পাকনা। পাকনাগুলো দিয়ে কী করবো, যদিও বিক্রি হয়। এই যে প্রত্যেকটায় পানি ভিজা সবগুলো। তো হচ্ছে এই কটা তুলছি, এই যে এখনো এটা শেষ করতে পারি নাই, এখনো তুলতেছি। এবং এগুলা পাকা না হইলেও একবারে বেশি বাড়তি হয়েছে, যেটা কিছুদিনের ভিতরেই আবার পেকে যাইতে যায়। এই গাছটায় এমন পাকাও পাকে নাই, আবার কিছু জানি খাইছে। এই যে কি পরিমাণে পাকছে, এই যে প্রত্যেকটায়। এইটাই সব পাকনা, এই যে এই যে এই পাকনা, এই পাকনা, এই পাকনা, যেদিকে যাই সেদিকে হচ্ছে পাকনা পাকনা।
এটা আছে আবার কিছু কাঁচা, এই 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 অনেক মরিচ আছে দেখলাম পাকিয়ে খাওয়া, মানে ওইটা যদি হালকা একটু হাতে লাগতে পারে কোনো একটা জায়গায় তাহলে অবস্থা শেষ। তো অলরেডি এই যে এই জায়গাটা লাগছে, এই জায়গাটায় ভাবছিলাম ভিজবো না, বাট তারপরে হচ্ছে একেবারে ভিজে গেছি, গেঞ্জি কাপড় সব ভিজে গেছে। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আমাদের মরিচ তোলা শেষ, যে কটা হয়েছে ওই কটাই কালকে হচ্ছে বাজারে পাঠিয়ে দিব, আর বাকি যতটুকু আছে অতটুকু হচ্ছে আগামীকালকে।